হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এক বাটি ভাত দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, ভিডিওটি না দেখলে তোমরা কেউ বুঝতেই পারবে না। মনে হবে একটি খেলে আরও একটি খায়। তার জন্য সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো চলো, বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য নিয়েছি এক বাটি ভাত। একটা মিক্সিং জারে ঢেলে নেব আর কিছুটা জল দিয়ে পেস্ট করে নেব। আমি এখানে বাসি ভাত বা রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু তৈরি করছি না। সকালে রান্না করেছিলাম একটু বেশি করে, সেখান থেকে এক বাটি ভাত নিয়ে নিলাম। যেহেতু ছেলে ছোট, ও একটু টেস্ট করবে, তার জন্য। দেখো, আমি পেস্ট করে নিয়েছি খুবই অল্প পরিমাণে জল দিয়ে। এদিকে আমি একটা পাত্রে দুটি ডিম ভেঙে নিয়েছি। এখন আমি এই ডিমের কুসুম দুটো আলাদা করে নেব। কুসুম ভেঙে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এখন এই ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা ভাত। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তোমরা যদি কালার পছন্দ না করো তবে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু সুন্দর একটা কালার আসার জন্য। আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। এখন ভালো করে মিশিয়ে নেব এই ডিমের সাদা অংশের মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। তোমরা কিন্তু এর মধ্যে তোমাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারো। এরপর আমি চলে এসেছি চুলাতে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ভালো করে গরম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে আমি এখন সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব চারি সাইডে। এই রেসিপি তৈরি করতে গেলে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুবই সামান্য পরিমাণে তেল দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। এখন ভাত আর ডিমের মিশ্রণ থেকে আমি কিছুটা নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তোমরা যতটা বড় করবে সেই পরিমাণ বুঝেই দিয়ে দেবে। আর মাঝখানটা আমি একটু ফাঁকা করে নেব। দেখো, মাঝখানটা আমি একটু জায়গা করে নিয়েছি। এরপর যে ডিমের কুসুম আমি আলাদা করে তুলে রেখেছিলাম, সেই কুসুম থেকে আমি কিছুটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমি একটু সাজিয়ে নেব। আমি নিয়েছি বিনস দিয়ে আমি চারি সাইডে একটু গোল করে সাজিয়ে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি দিয়েও সাজিয়ে নিতে পারো। বিনস আমি গোল করে সাজিয়ে নিয়েছি। এরপর আমি সাজিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা আমি চারি সাইড থেকে দিয়ে দিলাম। তোমরা বুঝতেই পারছো আমি পেঁয়াজের কোন অংশটুকু নিয়েছি। এরপর আমি সাজিয়ে নিচ্ছি গাজর দিয়ে। গাজরটা একটু সরু আর লম্বা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজের মাঝ বরাবর দিয়ে আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। একটি আমার সাজানো হয়ে গেছে নিজের পছন্দ মতো। এখন আমি একটু সরিয়ে নিচ্ছি। দেখো, ওপরটাও কিন্তু ড্রাই হতে শুরু হয়েছে। এখন আমি আরও একটা দিয়ে দিলাম। একই রকমভাবে আমি সাজিয়ে নেব। এই সময় চুলার ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি। একই রকমভাবে আমি 3টি সাজিয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে তেল দিয়ে আমি চারি সাইড থেকে একটু ব্রাশ করে নিচ্ছি। উপরটা ড্রাই হয়ে আসলে আমি উল্টে দেব। এটা দেখো, তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর সামান্য পরিমাণে তেল আমি ব্রাশ করে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ, যাতে বিনস, গাজর আর পেঁয়াজ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। বিনস, গাজর, পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি তুলে নেব। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। এবার আমি একটু অন্যরকমভাবে সাজিয়ে নেব। তার জন্য প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আর 1 চামচ মতো এই ডিম আর ভাতের মিশ্রণটা দিয়ে দিলাম। মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, যাতে ডিমের কুসুমটা দিলে বাইরে বেরিয়ে না যায়।
এখন আমি চারি সাইড দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া বিনস, গাজর আর পেঁয়াজ। এইভাবেও কিন্তু তোমরা সাজিয়ে নিতে পারো। একই রকমভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। এইভাবে তৈরি করে শুধু দেখতে ভালো লাগবে সেটা নয়, খাওয়ার সময় বিনস, গাজর, পেঁয়াজ কুচি একটু একটু করে মুখে পড়বে, খেতে যেন আরও বেশি ভালো লাগবে। আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? বাড়িতে হঠাৎ অতিথি আসলে তোমরা কিন্তু ঝটপট এটি তৈরি করে নিতে পারো, আর কেউ বুঝতেই পারবে না যে এটি ভাত দিয়ে তৈরি করা হয়েছে। ছোট বাচ্চাদের টিফিনে নিশ্চিন্তে দিয়ে দিতে পারো, ওরা খুব আনন্দ করে খাবে। ছোট বাচ্চা বলে না, বড়দের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারো, আর অনেকক্ষণ পেটে থাকবে। তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।